সবাইকে পঞ্চম ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখছিলাম এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটি। তো আজকে আমরা দেখব এইচটিএমএল এর হেডিং এবং প্যারাগ্রাফ। তো এইচটিএমএল এর হেডিং হচ্ছে এইচ2 ট্যাগটি আমরা গত ক্লাসে যেটি লিখছিলাম এটি হচ্ছে মূলত হেডিং। তো এই হেডিং ট্যাগটি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তো হেডিং ট্যাগটা আসলে মূলত কোথায় ইউজ হয়? হেডিং ট্যাগটা আমাদের ওয়েব পেজের টাইটেল হিসেবে ইউজ হয় এবং সাবটাইটেল হিসেবে ইউজ হয়। তো আমাদের এইচটিএমএল এ হেডিং রয়েছে টোটাল 6টি। তো আমরা যদি এই 6টি হেডিংয়ের ডিফারেন্স দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে হেডিংগুলো আসলে মূলত কীরকম। তো এই হচ্ছে আমাদের 6টি হেডিং। প্রত্যেকটা হেডিংয়ের ওপেন রয়েছে এবং ক্লোজ রয়েছে। তো এখানে 1 2 3 4 5 6টি হেডিং রয়েছে। তো এই হেডিংগুলো আমরা যদি এখন আমাদের ব্রাউজারে রিফ্রেশ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি ঠিক এরকম। তো আমাদের প্রথম যেটি হেডিং 1 রয়েছে সেই হেডিং 1টা কিন্তু বড়, এরপরে 2 3 4 5 6 এভাবে ক্রমান্বয়ে ছোট হয়ে গেছে। তো হেডিংটা মূলত এইভাবেই ইউজ হয়। একটি ওয়েব পেজে যখন আমরা টাইটেল ইউজ করব তখন আমরা H1 অথবা H2 দিয়ে করতে পারবো এবং সাবটাইটেল হিসেবে আমরা এখান থেকে 4 5 বা 3 4 এগুলো নিতে পারবো। তো এগুলো পরবর্তীতে আমরা যখন অন্যান্য ক্লাসগুলো দেখবো, স্টাইলের ক্লাসগুলো দেখবো, আমরা ইচ্ছা মতো এগুলোর সাইজ কমা বাড়া করতে পারবো। প্রথম অবস্থায় এখানে দেখা যাচ্ছে হেডিং 1টি বড় ছোট এইভাবে আসছে। তো আমরা এগুলো ইচ্ছা মতো সাইজ বড় করে নিতে পারবো। পরে যদি আমরা দেখি এইচটিএমএল এর প্যারাগ্রাফ, তো এইচটিএমএল এর প্যারাগ্রাফটা হচ্ছে পিটেক দিয়ে তৈরি। এখানে যদি আমরা একটি প্যারাগ্রাফ লিখি, লাইক এরকম একটা প্যারাগ্রাফ আমরা এখানে মনে করে লিখলাম। তো এটি যদি আমরা এখন ব্রাউজারে শো করি, সেভ করে আমরা এখানে রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যারাগ্রাফ আসছে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো হেডিং এবং প্যারাগ্রাফের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন আমাদের হেডিংয়ের প্রত্যেকটি হেডিং, যেমন এটি হেডিং 1 হেডিং 2, এদের নির্দিষ্ট একটি সাইজ রয়েছে এবং প্রত্যেকটায় বোল্ডের রয়েছে, মানে মোটা করে লেখা রয়েছে। কিন্তু আমরা প্যারাগ্রাফটা যদি দেখি, প্যারাগ্রাফটা কিন্তু নর্মাল হিসেবে আছে, কোনো বোল্ড করা নাই। তো এই দুটার মধ্যে এইটাই হচ্ছে একটা পার্থক্য, যে প্যারাগ্রাফ সবসময় নর্মাল মোডেই থাকবে এবং হেডিংগুলো প্রত্যেকটাই বোল্ড হয়ে থাকবে। তো আমরা যদি এই হেডার এবং প্যারাগ্রাফ নিয়ে যদি আমরা একটি লিখি, লাইক H2 দিয়ে আমরা এখানে লিখলাম, একটা প্রশ্ন করব, হোয়াট আর ইউ ডুইং, এবং আমরা প্যারাগ্রাফ পিটেক দিয়ে যদি আমরা এখানে লিখি, I am learning HTML5। তো এখানে আমরা সেভ করে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা একটি টাইটেল হিসেবে লিখছি যে হোয়াট আর ইউ ডুইং, এবং একটি প্যারাগ্রাফ আকারে লিখছি I am learning HTML। তো এখানে এটি হচ্ছে একটি টাইটেল, এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।